রাজনীতি করে দেশের কল্যাণের জন্য, রাজনীতি করে ইসলামের জন্য, রাজনীতি করে এই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য 24শে জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের পরে আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই দেশকে একটা সোনার দেশ তৈরি করার সুযোগ। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি এক ধরনের স্বার্থান্বেষী মহল, যাদেরকে আমরা বারবার বলে থাকি ক্ষমতা প্রেমিক। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়ার তো কতগুলো কারণ আছে না? কারণের ভিতরে একটা হলো সংস্কার, আর এই খুনিদের, গুমিদের এবং এই জালেমদের, এই বদমাইশদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার, এরপরে সুন্দর একটা পরিবেশে পিয়ার পদ্ধতির নির্বাচন। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, বর্তমানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের সাথে যখন আমরা বসেছি, তখন তিনি দুঃখ সহকারে আমাদের কাছে বলছেন যে 5ই আগস্টের পরে এই দেশটা সুন্দর একটা দেশ তৈরি করার সুযোগ এসেছিল, আর আমিও সেই সুযোগে এসেছিলাম, কিন্তু আমাকে সুন্দরভাবে দেশ গঠন করার কাজ করতে দেয় না। কে বা কারা দেয় না এটা আমরা জানি। সুজন, চল তো বাড়ির কাজটা দেখে আসি। বাড়ির কাজ তো প্রায় শেষ, আগামী মাসেই উঠতে পারবো। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। আমি কিন্তু দাদুকে ছাড়া থাকবো না। এ বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। আমি আমার ভাইদেরকে বলবো, এই দেশ আমার, এই দেশে আমি সন্তান, আমি জন্মগ্রহণ করেছি। এ দেশ নিয়ে যেন তেন যে সেই ইচ্ছা যেমন তা করবে, এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। এর প্রতিবাদ আমাদের কি করতে হবে? সে লক্ষ্যেই আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় কোনো মার্কা নিয়ে কোনো এমপি কিন্তু সংসদে যায় নাই। এর অর্থ আমরা খুব দুর্বল তা নয়, কারণ আমরা এই খুনিদের, চাঁদাবাজদের এবং বাংলাদেশে টাকা পাচারকারীদের কখনোই ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যবহৃত হয় না। রাজনীতি করে দেশের কল্যাণের জন্য, রাজনীতি করে ইসলামের জন্য, রাজনীতি করে এই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এ দেশ নিয়ে যারা যেন তেন ক্ষমতা প্রেমিকরা বারবার আমাদেরকে ধোঁকা দেবে, বোকা বানাবে, আর এটা আমরা বসে বসে দেখবো, এটা হতে পারে না। এর পরিবর্তন করতে হবে, আর এর পরিবর্তন একটাই নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম।